হাই, কেমন আছো তোমরা? আজকে দেখো সানডে, চলে এসেছি তোমাদের কাছে ডিমের ডেভিল নিয়ে। ডিম সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলু সেদ্ধটাকে আমরা কি করব, কড়াইতে তেল দেবো, সর্ষের তেল দেবো, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দেবো, একটু আদা বাটা রসুন বাটা দেবো, দিয়ে আলু সেদ্ধটা নুন দিয়ে আমরা মেখে রেখেছি। এবার পেঁয়াজটা দেখো ভাজা হবে, আর ডিমগুলোকে আমরা মাঝখান দিয়ে কেটে নেব, দু টুকরো করে নেব। আর লাগবে এই আদা রসুন পেঁয়াজ বাটা একটু দিয়ে দিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা তো অবশ্যই আছে, যে যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে দেবে। এটা এবার নুন দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা হবে একদম, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর শেষে কি করব, আমরা একটু রসুনের কুচি দিয়ে দেবো, তার এই রসুনের যে ফ্লেভারটা ওটা খুব ভালো লাগবে টেবিলটার মধ্যে। দেখো কষিয়ে নিয়ে এসেছি, হয়ে গেছে। এবার আলুটা দিয়ে ভালো করে ওটার সাথে মাখিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে রাখবো, রেখে এবার ডিমগুলোকে আর্ধেক করে কেটে নিয়ে ওই আর্ধেক ডিমটাকে আলু দিয়ে কোট করে নেব। নিয়ে প্রথমে বিস্কিটের গুঁড়োতে একবার মাখাবো, মাখিয়ে নিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে নেব কর্নফ্লাওয়ার দিয়ে, সেই ব্যাটারে ডোবাবো, ডুবিয়ে আরেকবার বিস্কিটের গুঁড়ো দেবো, দিয়ে নিয়ে এবারে জলের বাটিতে ডুবিয়ে নিয়ে শেষে আমরা তেলের মধ্যে ছাড়বো। এই দেখো তৈরি করে নিচ্ছি। নিয়ে প্রথমে এক কোট বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নিয়ে এবার আমার ওই ব্যাটারটা ডুবিয়ে নিলাম। ব্যাটারটা একটু নুন দিয়ে সামান্য একটুখানি গুলে নিলেই হবে। এবার জলে ডুবিয়ে টেবিলগুলো ছেড়ে দেবো, তাহলে তেলটাও পরিষ্কারও থাকবে, তেলটা একটুও নোংরা হবে না, বিস্কুটের গুঁড়োও পড়বে না। এইভাবে প্রথমে হাফ ভেজে নেব, তারপরে একটু ঠান্ডা হলে পরিবেশন করার সময় আরেকবার করে আমরা ভেজে ওটা পরিবেশন করবো, তাহলে খেতে দারুণ লাগবে। তোমরা অবশ্যই বানিয়ে খাবে। এর সাথে একটু স্যালাড দিয়ে দেবে, যার যার পছন্দ মতো, একটু সস, মাস্টার্ড সস দিতে পারো, টমেটো সস দিতে পারো, স্যালাড দিতে পারো, দিয়ে যার যার যেরকম পছন্দ সেরকমভাবে এটা পরিবেশন করবে। অবশ্যই বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা। আবার নেক্সট সানডে চলে আসবো আর একটা নতুন রান্না নিয়ে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, স্কিপ না করে পুরোটা দেখবে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।